নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দিনের দিন গরম বেড়েই চলেছে, তাই ভাবলাম আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কম তেল মশলা দিয়ে হালকা পাতলা একটা ঝোলের রেসিপি। আজকের রেসিপিটি আমি কাটা পোনা দিয়ে আর সবজি দিয়ে পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যায়। হালকা পাতলা কাটা পোনার ঝোল বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে সবজি কেটে নিয়েছি। একটা মাঝারি মাপের কচি ঝিঙে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি মাপের আলু একই মাপ করে আমি সবজিগুলো কেটে নিয়েছি। 2-3টে পটল কেটে জলে ধুয়ে আর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি কাটা পোনা নিয়েছি 4-5 পিস। গাদা, পেটি, লেজা মিশিয়ে জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গরম কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে বেশ কড়া করে গরম করে নিতে হবে। তেলটা আমি কড়া করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যদি হালকা গরম রয়ে যায় আর সেই তেলের মধ্যে যদি মাছ ছাড়া হয় তাহলে মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর উল্টানোও যাবে না, আর মাছগুলো ভেঙে যেতে পারে। যারা রান্নাবান্না কোনোদিন করনি, নতুন শিখছো, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি কথাটা বললাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে ভেজে নেব। আর ঝোলের মাছ কিন্তু কখনোই কড়া করে ভাজার দরকার হয় না, তবে যে যেমন আপনারা খেতে পছন্দ করেন আপনারা সেইভাবেই ভেজে নেবেন। আমি মোটামুটি একটু উল্টিয়ে পাল্টে মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ওদিকে ওভেনের আঁচটা কমিয়ে রেখে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে একটা শিলনোড়ায় আমি বেটে নেব মশলা। প্রথমে গোটা ধনে 1 চামচ নিয়ে নিলাম, আর গোটা জিরে আর 4-5টা গোলমরিচ সাথে নিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, ঝালটা যে যেমন খাবেন বুঝে দেবেন। যদি শুকনো লঙ্কা অপছন্দ হয় দেবেন না। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা। একটু জল দিয়ে মিহি করে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে বাটা মশলা রান্নার স্বাদটা ভালো হয় বলে আমি বেটে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও দিতে পারেন। এদিকে আমার মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। এদিকে দেখুন মাছগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভাজা মাছগুলো আমি প্লেটে তুলে নেব। বাকি যে 2 পিস মাছ রয়ে গেছিলো সেগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভেজে নেওয়া যে তেলটুকু রয়ে গেছে ঝোল রান্নাটা হয়ে যাবে। 1 চামচের 4 ভাগের অর্ধেক কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা প্রথমে আলু দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। আলুটা প্রথমে একটু ভেজে নেব। এবার কেটে ধুয়ে রাখা আমি পটল দিয়ে দিলাম। আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নেব। তারপর সবশেষে ঝিঙে দেব। ঝিঙেটা যেহেতু নরম সবজি বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাই আলু পটলটা যখন একদমই ভাজা হয়ে যাবে তখনই আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। দেখুন আলু পটল কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি সবজির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম। আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, ধনে, জিরে, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার যে প্লেটে একটু মশলা লেগেছিল জলে ধুয়ে একটু সামান্য আমি জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু পুড়ে যাবে না। আর যদি জল না দেওয়া হয় দেখবেন অনেক সময় মশলা পুড়ে যায় আর রান্নার স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলা সবজির সাথে কষানো হয়ে গেছে। তাই যখনই আমরা মশলা কষাবো সামান্য একটু জল দিয়ে যদি কষানো হয় মশলাটা ভালোভাবে কষানোও হবে আর রান্নার স্বাদটাও খুব সুন্দর হবে। এদিকে আমার সবজির সাথে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার সাথে আমার সবজিটা কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যতটা আমার ঝোলের প্রয়োজন আমি এখানে 2 গ্লাস জল অ্যাড করেছি। আপনারাও প্রয়োজন মতো জল দেবেন। তবে আমি রান্নার মধ্যে সবসময় চেষ্টা করি গরম জল ব্যবহার করার। গরম জল দিয়ে যদি রান্না করা হয় রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা ফুটতে দেব। ওই 3-4 মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। আর সবজিটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
ভাজা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে আরেকবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখে নেব সবজিটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। নামাবার আগে অবশ্যই একটু নুন ঝালটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। আর ঝোলের সবজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের কাটাপোনার পাতলা ঝোল একদমই রেডি হয়ে গেছে। মধ্যাহ্নভোজে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। তৈরি হয়ে গেল কাটাপোনা দিয়ে পাতলা রুই মাছের ঝোল। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।